একটি অঙ্ক মানুষের জীবন বদলে দিতে পারে, একটি অঙ্ক স্টুডেন্টের জীবন বদলে দিতে পারে। এই পৃথিবীতে এখনো কোন কোন অঙ্কগুলো করা সম্ভব, কোন কোন অঙ্কগুলো করা সম্ভব না, কোন কোন অঙ্কগুলো এখনো আইনের খাতায় উঠে নির্ণয় করা সম্ভব হয়েছে, সেটা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আমাদের অঙ্ক করতে করতে কিছু লাইন আমাদের সামনে চলে আসে। সেই লাইনগুলো যদি আমরা সলভ না করতে পারি, যে এই মাইন্ডসেটে যদি নিতে না পারি, তাহলে আমরা কখনো অঙ্ক শিখতে পারবো না। তাই প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট থাকে, নিয়ম থাকে, আইন থাকে, ল থাকে। সেগুলো বেছে বেছেই আমাদের অঙ্ক করতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে, সেই ধাপটা নিয়ে আমাদেরকে অঙ্কে পৌঁছাতে হয়, উত্তরে পৌঁছাতে হয়। মনে রেখো, অঙ্ক একটি নকল কাজ। কি বললাম? অঙ্ক একটি নকল কাজ। প্রত্যেকটা লাইনের কনসেপ্ট থাকে। সেই নকলটা কি দিয়ে করতে হয়? ব্রেন দিয়ে করতে হয়, কনসেপ্ট দিয়ে করতে হয়। তাই চলো আমরা আজকে এমন 3টি অঙ্ক দেখব, যে অঙ্কগুলো নির্ণয় করা সম্ভব কোনটা, বা কোনটা নির্ণয় করা সম্ভব না, আমরা সেটা দেখব। প্রথমে এই একটা সংখ্যা, এই সংখ্যাকে তুমি নির্ণয় করতে পারবে 1/0। মনে রাখতে হবে 0/1 এটা নির্ণয় করা সম্ভব। কেন? এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, তাই না? তো ভাজ্য দিয়ে ভাজকের যদি আমরা ভাগ করি, তাহলে কি হবে? 100 এটা নির্ণয় করা সম্ভব। কেমন? এটা হচ্ছে নির্ণয় করা সম্ভব। কেমন করে সম্ভব? 0 যদি ভাজ্য হয়, 1 যদি ভাজক হয়, 100 এটা নির্ণয় করা সম্ভব। কিন্তু এটা কি? 1 হচ্ছে ভাজ্য আর 0 হচ্ছে ভাজক। পৃথিবীতে এখনো এরকম কোন ম্যাথমেটিশিয়ান তৈরি হয়নি যে এটাকে, এখন বর্তমানে অঙ্কের আইন অনুযায়ী, অঙ্ক যেদিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত এখনো কোনো ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিশিয়ান এটাকে নির্ণয় করা সম্ভব হয়নি, বা নির্ণয় করা সম্ভব হবে না। তাই 1/0 এটা যদি ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে এটার মান আসবে কি? অসঙ্গত। অসঙ্গত। অসঙ্গত মানে কি স্যার? অসঙ্গত মানে হচ্ছে এখন সঙ্গত নাই বা জানা নাই। কেমন? কিন্তু এটা এখন অসঙ্গত, কিন্তু ভবিষ্যতে এটা জানা যেতে পারে বা সঙ্গত হতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো তোমরা এখন 9 বা 10-এ পড়ো। কেমন? যে তোমরা এখনো বিয়ে শাদী করো নাই। কেউ যদি তোমাকে বলে, তোর কয়টা সন্তান? তুমি কি বলতে পারবে? না, বলতে পারবো না। তাহলে এখন তুমি বলতে পারছো না, কিন্তু 10 বছর পর আবার দেখা হলো, তখন তোমাকে কেউ বলবে যে, বন্ধু তোর কয়টা ছেলে মেয়ে? তখন বিয়ে শাদী করছো, তখন তোমার বাচ্চা আছে, তখন তো বলতে পারবে একটা কি দুটো। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই অপশনটা এখন অসঙ্গত আছে অঙ্কের আইন অনুযায়ী। কিন্তু ম্যাথমেটিশিয়ান এটা নিয়ে চিন্তা করছে, ভাবনা করছে, এটা নিয়ে লড়ছে, বা এটা নিয়ে গবেষণা করতেছে। একসময় নির্ণয় করা সম্ভব। কিন্তু কিন্তু এই বাবুটা, এই বাবুটা কি? 0/0, 0/0। এটা, এটার উত্তর কি হবে? অনির্ণেয়। 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 স্যার, অনির্ণেয় আর অসঙ্গত এই দুটোর মধ্যে কি পার্থক্য? আমি বললাম এটা হচ্ছে এখন নির্ণয় করা সম্ভব না, ভবিষ্যতে নির্ণয় করা সম্ভব হতে পারে। কিন্তু এই বাবুটা পৃথিবীর কোনো ম্যাথমেটিশিয়ান আজও নির্ণয় করতে পারেনি, এবং ভবিষ্যতে নির্ণয় করতে পারবে না। কেমন? এটার নাম হচ্ছে অনির্ণয়। কেমন? পৃথিবীতে এমনও এখনো কোনো বাপের বেটা বা মায়ের লাল তৈরি হয় নাই এটাকে নির্ণয় করতে পারে। তাই আমাদের এই 3টা অপশন আমাদেরকে জেনে রাখতে হবে। কখন না অঙ্কের মধ্যে আসে, যদি আসে আমরা এই 3টে পরস্পর নির্ণয় বা অসঙ্গত বা অনির্ণয়। কেমন? আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।